আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম। অঘরী কামরূপ কামাখ্যা মা আদি আসল যে পুরনো একটা কিতাব থেকে। তো আপনারা দেখতে থাকুন এই চ্যানেলটি, অনেক উপকৃত হবেন। একদমই অরিজিনাল, যে কি করে স্ত্রী চলে গেলে যে তাকে ফিরিয়ে আনতে হয়, আসতে চাইছে না কখনো, কোনো ফেলে রাস্তা নেই, আপনাদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। চলুন, সবার প্রথম আমি নিয়ম বলে দেবো, তারপরে মন্ত্র। যে স্টেপ করে দেখবে সে কিছুই বুঝতে পারবে না। আর যারা ভাবছেন এগুলো দেখে কী হবে, বেরিয়ে চলে যান, আপনাকে বলা হয়নি আপনি আমার ভিডিওগুলো দেখবেন। সর্বপ্রথম আপনাকে এই কাজটি করতে হলে আপনাকে জোগাড় করতে হবে একটা মরার মাথা, একটা খুলি, যার উপরে আপনি ক্রিয়াটা করবেন। সে যে কোনো খুলি হোক, আপনার খুলি হলেও চলবে। তারপরে আরেকটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে, সরিষা। সরিষা কী করে আপনাকে জোগাড় করতে হবে অবশ্যই আমি বলে দেবো। সরিষা যেখান থেকে যেখানে আনলে কোনো কাজ হবে না, আমি নিয়ম মাফিক বলে দেবো, আপনারা সেইভাবে করবেন, অবশ্যই আপনারা ফল পাবেন। আপনি শনি মঙ্গলবার যেখানে কোনো গাছের ওখানে যাবেন, গিয়ে দেখবেন যেগুলো পাকা পাকা সরিষা আছে, সেখান থেকে কতগুলো সরিষা আপনি চেয়ে নিয়ে আসবেন। ওই বৃক্ষগুলো, ওই বৃক্ষ যে পুরো জমিটার কিংবা যে বৃক্ষর কাছ থেকে আপনি নেবেন, সেই বৃক্ষটাকে আপনাকে জাগাতে হবে। বলে নেবেন, মন্ত্র আছে জাগানোর আমার চ্যানেলে। জাগাই নেওয়ার পর ওই গাছে কয়েকটা শস্যা রেখে বাদবাকি শস্যা আপনি নিয়ে চলে আসবেন, শুকিয়ে দেন। তারপরে আপনি 200 গ্রাম সরিষা কোনো অনেক দোকান থেকে হোক, যাই হোক, কিংবা না বলে আনলে ভালো হয়, এক মুঠো নিয়ে আসলাম, বাস ওইটার সঙ্গে পাইল্ট হয়ে গেল, ওইটা একটা শক্তিশালী হয়ে গেল। ওর মধ্যে আপনি রেখে দেবেন। আর ওর মধ্যে আপনাকে দিতে হবে আতর, ঠিক আছে? কিসের আতর দিতে হবে? মধুর আতর দিতে হবে বিয়াস, ঠিক আছে? মধুর আতরটা কোন প্রকারের, অনেক দিন আমি যেদিন ভিডিও বানাবো অবশ্যই আমি বলবো। ওই আতরটা সুন্দর করে মাখাবেন, আর ওই আতরটাই ওই খুলির মধ্যে আপনি দেবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। তারপরে আপনাকে কি করতে হবে, ওই অমাবস্যা রাতের দিন, ঠিক আছে, ওখানে নির্ঝুম উলঙ্গ হয়ে বসে আপনি যন্ত্র সমেত, যে কোনো একটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, 4টে মাটির স্তম্ভ দিয়ে আপনাকে তৈরি করতে হবে একটা চুলা, 4টে এরকম করে। তারপরে ওই খুলিটা এইভাবে